আজকে আমি আতপ চাল আর মুগ ডাল দিয়ে এমন একটা রান্না করব যেটা দেখে সবাই আপনারা পছন্দ করবেন। কিন্তু এটা আপনারা অনেক ঝামেলা মনে করেন, আসলে কিন্তু এটা একদমই ঝামেলা না, খেতে অনেক ভালো লাগে। একবার শুধু রান্না করে দেখুন, দেখবেন কতটা মজা হয়। এই রান্নাটা মুগ ডাল দিয়ে রান্না করতে হয়, অন্য কোনো ডাল দিলে তেমন একটা ভালো লাগে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই রান্নাটা করার জন্য আমি প্রথমে এখানে একটা আলু নিয়ে নিয়েছি। আলুটা চিকন চিকন করে কেটে নিয়েছি, আর এখন একটু লবণ দিয়ে আলুটা ভেজে নিয়েছি। আর সাথে একটু গাজর আর একটু মটরশুঁটি দিলাম। এই গাজর আর মটরশুঁটি গুলো আমার ফ্রোজিং ছিল, তাই এগুলোকে একটু ভেজে নিচ্ছি। যখনই কোনো ফ্রোজিং তরকারি রান্না করবেন তখন হালকা করে একটু ভেজে নিলে খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন ভাজা হয়ে গেছে সবগুলোই। আর সবটাই আমি কিন্তু লবণ দিয়ে ভেজেছি। আর এখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আর বেশ খানিকটা তেলও দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটা এখন আমি বেরেস্তা করে নিলাম। আর এখান থেকে অর্ধেকটা বেরেস্তা আমি তুলে রেখেছি, আর বাকি অর্ধেকটার সাথে আমি মশলাটা দিয়ে দিলাম। আর এই মশলাটা হচ্ছে আদা রসুন বাটা আর পেঁয়াজ, আর সাথে একটু কাঁচামরিচ দিয়েছি। সবকিছু একসাথে ব্লেন্ড করে তারপর দিয়ে দিয়েছি। আমার এই পুরো রান্নাটা কিন্তু কাঁচামরিচের উপরেই হবে, এখানে কোনো রকম হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো ব্যবহার করব না। তো যাই হোক, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। ব্যাস, এখন ভালো করে মশলাটা কষিয়ে তারপর দিয়ে দিলাম এখানে চাল আর ডাল। চাল ডালগুলো ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিলাম সেই ভাজা সবজিগুলো। ব্যাস হয়ে গেল, এখন একটু ভালো করে কষিয়ে নিতে হবে। সত্যি বলতে এই রান্নাটা খুবই মজা হয়, এটা খেতে খুবই ভালো লাগে। আপনি শুধু শুধু এটা খেয়ে ফেলতে পারবেন, কোনো রকমের অসুবিধা হবে না, তরকারিরও প্রয়োজন হবে না। তারপর দিয়ে দিলাম এখানে বেশ খানিকটা পানি। এই পানিগুলো কিন্তু আমি মেপে রেখেছি, আমি 3 পট চাল আর 1 পট ডাল নিয়েছি, তাই আমি এখানে 7 কাপ পানি দিয়েছি, আর 1 কাপ পানি দুধ হিসেবে দিয়ে দিলাম। বাস, এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এর ভিতরে কয়েকটা গোটা কাঁচামরিচও দিয়েছি, কারণ যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা এই কাঁচামরিচটা ডলে খেতে পারবেন। একদমই শর্টকাট একটা রান্না, খেতেও দারুণ হয়। এই তো দেখেন হয়ে এসেছে। এখনো কিন্তু পুরোপুরি হয়নি, চাল আর ডাল সিদ্ধ হয়নি। এর ভিতরে আমি দিয়ে দিলাম সামান্য করে 1 চামচ চিনি। তার মধ্যে দিয়ে দিলাম আলু বোখারা। আর তারপর দিয়ে দিলাম এখানে কিশমিশ। এই কিশমিশ আর আলু বোখারাটা দিলে কিন্তু খুবই মজা হয়। আর তার মধ্যে এবার একটু ঘি দিয়ে দিলাম। বাস, এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। কারণ মিশিয়ে দিলে এটা একটু ভালো হয়, তাহলে ভিতরের যে ভাতগুলো আছে এগুলোর সাথেও মিশে যাবে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি রান্না করছি। আসলে এটা হচ্ছে সাদা খিচুড়ি। আমি যেভাবে আজকে সাদা খিচুড়ি রান্না করেছি, এভাবে এই খিচুড়ির সাথে কোনো রকম খিচুড়ি প্রয়োজন হবে না। আপনি এমনি এমনি খেয়ে ফেলতে পারবেন, বাচ্চাদের অনেক পছন্দ। তো যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তাটা দেওয়ার পর একদম ভালো করে দমে দিয়ে দিব প্রায় আধা ঘন্টার মতো। তারপরে এই চাল আর ডালগুলো আস্তে করে সিদ্ধ হয়ে যাবে, আর এটা খুব ঝরঝরা হবে। সাদা খিচুড়ির সাথে কোনো কিছু তেমন একটা লাগে না, তারপরেও আমি কয়েকটা ডিম ভুনা করে নিচ্ছি, কারণ বাচ্চারা ডিম অনেক পছন্দ করে। আর এই ডিম ভুনা করার জন্য ডিমটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। আর তার মধ্যে আমি এখন তেল দিয়ে তেলের উপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কারণ যেহেতু আমি ডিমটা মাঝখান থেকে কেটে নিয়েছি, তাহলে হয়তোবা কুসুমটা ভেঙে যেতে পারে, বেরিয়ে আসতে পারে। এখন এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কুসুমটা একদমই আটকে যাবে আর বেরিয়ে আসবে না। তো যাই হোক, এই তো আমি সবগুলো ডিম এই একইভাবে ভেজে নিচ্ছি। আর এই ডিম ভুনাটা কিন্তু এই সাদা খিচুড়ির লগে খুবই ভালো লাগে, খেতে অনেক মজা হয়। সপ্তাহে যদি আমি একবার এই খিচুড়ি রান্না না করি, তাহলে আমার ছেলেমেয়েরা আমাকে মনে করিয়ে দেয় যে আম্মু একটু সাদা খিচুড়ি তৈরি করো। এর জন্য আমার সব সময় রান্না করতে হয়। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে মাঝে মাঝে আপনারা বাচ্চাদেরকে এভাবে রান্না করে দিতে পারবেন। তো যাই হোক, ডিম ভুনাটা করে ফেলেছি, আর উপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। আর এদিকে দেখেন আমার খিচুড়িটা কিন্তু একদম রেডি। কি সুন্দর ঝরঝরা হয়েছে দেখেছেন। খেতে কত যে মজা হয়েছে কি বলবো, আসলে এক কথায় অসাধারণ। তবে এই খিচুড়ির সাথে অতিরিক্ত কোনো তরকারি দেওয়া যায় না, তরকারি দিলে বেশি ভালো লাগে না। তো যাই হোক, এই তো খিচুড়িটা রেডি। তবে মটরশুঁটি আলু আর গাজরটা কিন্তু খুব ভালো যায়। তো এখন আমি বেড়ে নিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। সব সময় কেন আমরা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ব্যবহার করবো? মাঝে মাঝে তো আমরা কাঁচামরিচ দিয়ে অনেক কিছু রান্না করতে পারি। এই কাঁচামরিচের খিচুড়িটা কিন্তু খুবই ভালো লাগে, খুব একটা ঝাল ঝাল ভাব আছে, মিষ্টি মিষ্টি ভাবও আছে। কিশমিশ দিতে একদমই ভুলবেন না, কারণ এই খিচুড়ির সাথে কিশমিশ না দিলে একদমই ভালো লাগে না। আর এই খিচুড়িটা আপনারা চিনি গুঁড়া চাউল দিয়েও করতে পারেন, খুবই মজা হয় খেতে। আর এখন দিয়ে দিলাম এখানে ডিম ভুনা, আর সাথে দিয়ে দিলাম এখানে লেবু আর শসা। বাস, আর কি লাগে? এই বৃষ্টির দিনে এরকম একটা সাদা খিচুড়ি হলে একদমই পারফেক্ট, খেতে অনেক মজা হয়। অবশ্যই এই বৃষ্টির দিনে বানিয়ে খাবেন, ভালোই লাগবে। কেমন হয়েছে আজকের এই সাদা খিচুড়িটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আপুরা, আপনারা কিন্তু একদমই কমেন্ট করেন না, এতে খুবই কষ্ট পাই, খারাপ লাগে। অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। ভালো হলে ভালো বলবেন, আর খারাপ লাগলে সেটাও বলবেন। আর সাথে একটা লাইক দিয়ে দিবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে দিন, তাহলে নিজে এভাবে রান্না করে খেতে পারবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।